কলম্বো টেস্টে 4 দিনে ইনিংস হারের সংখ্যায় বাংলাদেশ 96 রানে পিছিয়ে থাকা টাইগারদের হাতে অবশিষ্ট আছে আর 4 উইকেট। টাইগার ব্যাটারদের ভরাডুবির দিনে ডোমেস্টিক হিরো মিস্টার ডিপেন্ডেবল কিংবা বাংলার ব্র্যাডম্যান কেউই মাথা তুলে দাঁড়াতে পারেনি। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। উইকেট বিলিয়ে দেয়া, হতাশ চোখে চেয়ে থাকা, মাথা নিচু করে মাঠ ছাড়া, শ্রীলঙ্কায় 4টা ইনিংসে এনামুল বিজয়ের এই এক ছবি। কলম্বোতে আরো একবার ব্যর্থ বিজয়। পারফরমেন্সের বিচারে টাইগার ফ্যানরা একে বিজয়ের শেষ টেস্ট হিসেবেই দেখছেন, যেখানে বিদায় আছে কিন্তু গার্ড অফ অনার নেই। গল টেস্টে 2 ইনিংসে 0 আর 4 রান, ম্যাচ ড্র হওয়ায় বাকিদের কারণে পার পেয়েছিলেন। কিন্তু এবার কলম্বোয় যখন তাকে বেশি দরকার, তখনই তিনি শুরু করলেন ওয়ানডে ব্যাটিং। আসিতা ফার্নান্দোর শট বলে পুল করলেন ঠিকই, তবে একটু আগে ভাগে। ফলাফল বল আকাশ থেকে সোজা শর্ট লেগে ফিল্ডারের হাতে। 19 বলে 19 রানে ব্যর্থতার 16 কলা পূর্ণ করেই বিজয় হাঁটা ধরলেন উল্টো দিক। শুধু বিজয় না, ফার্স্ট ইনিংসে 211 রানে পিছিয়ে থাকা বাংলাদেশের টপ অর্ডার দ্বিতীয় ইনিংসে দুমড়ে মুচড়ে শেষ। অবস্থা এমন, ইনিংস হারও অসম্ভব নয়। যদিও পরিস্থিতি উল্টো হতে পারত। তৃতীয় দিন শুরুতেই টাইগারদের সবচেয়ে প্রত্যাশিত উইকেট এনে দেন তাইজুল। 158 রানে তুলে নেন প্রথম নিশাঙ্কাকে। ধনঞ্জয় ডিসিলভাও তাইজুলের ঘূর্ণি বুঝতে ব্যর্থ। লঙ্কান ক্যাপ্টেন লেগ বিফোর হয়ে ফেরেন মাত্র 7 রানে। হাত খুলে খেলার আগে ব্যক্তিগত 10 রানে প্রভাত জয়সূর্যকে তুলে নেন নাহিদ রানা। তবে মারকাটারি ব্যাটিং এ লঙ্কানদের রানের গতি বাড়িয়ে দেন কামিন্দু মেন্ডিস। নাইমের বলে বোল্ড হবার আগে 41 বলে খেলেন 33 রানের ইনিংস। এদিকে সেঞ্চুরি মিস করেন কুশাল মেন্ডিস। 84 রানে রান আউটের শিকার হয়ে আক্ষেপে পড়েন। সেকেন্ড সেশনে লঙ্কানরা অল আউট 458 রানে। ক্রেডিট গোস টু তাইজুল। টেস্ট ক্যারিয়ারে 17তম বারের মতো ফাইফারের দেখা পান এই বাঁহাতি স্পিনার। দ্বিতীয় ইনিংসে সাদমান বিজয় ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করেন। 41 বলে করেন 31 রানের জুটি। কিন্তু ফরম্যাটে ভিন্নতা, বিজয়কে স্মরণ করাতে সময় নেননি আসিতা ফার্নান্দো। তাকে রীতিমতো শর্ট বলে ট্র্যাপে ফেলেই বিদায় করেন। পরের ওভারে সাদমানও ধরেন উল্টো রাস্তা। 12 রানে তাকে ফেরান প্রভাত জয়সূর্য। টাইগারদের ভরাডুবি ঠেকাতে পারেননি বাংলাদেশি ব্র্যাডম্যান মুমিনুল। ব্যক্তিগত 15 রানে আউট হয়ে করেন মস্ত বড় ভুল। শান্ত করতে পারেননি নামের প্রতি সুবিচার। 19 রানে লেগ বিফোর হন এই টাইগার স্কিপার। আসা যাওয়ার এই মিছিলে মুশফিক মিরাজও ছিলেন ছন্ন ছাড়া। মিস্টার ডিপেন্ডেবল 26 আর মিরাজ 11 রানে ধরেন উল্টো রাস্তা। এখন দেখার অপেক্ষা, বাংলাদেশ এই টেস্টে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নামাতে পারে নাকি ইনিংস ব্যবধানে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়ে। পার্থবণিক, 71। সাকিবকে ধরতে তাইজুল আর মাত্র 2 ধাপ দূরে, কিন্তু আরো একবার ব্যাটারদের ব্যর্থতা আড়ালে ফেলে দিল তাইজুলের 5 উইকেট প্রাপ্তির কীর্তি। তাইজুল ও ব্যাটারদের দুষছেন, বলছেন সর্বনাশ করেছে প্রথম ইনিংস। শ্রীলঙ্কার কলম্বো থেকে নায়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। বাংলাদেশের 3 বাস একেবারেই হতাশার একটা বড় ঝুলি নিয়ে এই মুহূর্তে টিম হোটেলে এসে পৌঁছেছে মাঠ থেকে। পুরো দিনে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে, তাতে করে আত্মতৃপ্তির কিংবা ভালো কিছু আসলে ছাপ ছিল না, একমাত্র তাইজুল ইসলামের 5 উইকেট প্রাপ্তি ছাড়া। তাইজুল ইসলাম ক্যারিয়ারের 17তম বারের মতো 5 উইকেট নিয়েছেন। তার সামনে আছেন কেবল সাকিব আল হাসান, যিনি কিনা 19 বার 5 উইকেট নেওয়ার কীর্তি করেছেন। পোস্ট ম্যাচ কনফারেন্সে এসে বাংলাদেশের ব্যাটিং এর চাইতে তাইজুলের পারফরম্যান্স নিয়ে কিন্তু অনেক বেশি প্রশ্ন ছিল। আর সাকিব ভাইকে ছাড়াইতে পারি বা পারি না, এটা আসলে অবশ্যই সাকিব ভাই অনেক বড় একটা ক্রিকেটার। তো আসলে এটা একটা যে একটা আছে না, আপনি যখন একটা লিজেন্ডদেরকে ছাড়াই যাবেন, আপনার নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো সেদিক, এটা একটা পারফরমেন্স খেলা, তো সেদিক থেকে আমার ভালো লাগাটাই স্বাভাবিক। বাংলাদেশ এখনো 96 রানে পিছিয়ে আছে এই টেস্টে, অর্থাৎ 6টা উইকেট পতনের পর বাংলাদেশের হারটা এখন শুধুই মাত্র সময়ের ব্যাপার। চতুর্থ দিনেই বাংলাদেশের হারটা হয়তোবা নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতার কারণ স্পিনার তাইজুল ইসলাম হয়তোবা আপ টু দ্য মার্ক, অর্থাৎ একেবারে শতভাগ তিনি ঠিকঠাক ভাবে বলতে পারবেন না। বাট তার কাছে মনে হয়েছে প্রথম ইনিংসেই বাংলাদেশ অনেকখানি ছিটকে গেছে এই টেস্ট থেকে। এখানে রিজন বলতে যে ট্রুলি যে আমরা ভালো ক্রিকেট খেলি নাই, হয়তো আমরা সব মিলে যদি একটা ভালো ক্রিকেট খেলতাম, হয়তো আমরা ভালো একটা জায়গায় থাকতাম। তো এখানে রিজন আসলে বড় বড় করার কিছু নেই। আমরা টিম ওয়াইজ আসলে বড় কিছু করতে পারি না। দেখা যাচ্ছে প্রথম ইনিংসটা যথেষ্ট ভালো উইকেট ছিল। আমরা যদি ওইখানে একটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান আমাদের সেট হয়ে আউট হয়েছে 25-30 রান করে। হয়তো এই রানগুলো যদি আমরা কেউ 2টা সেঞ্চুরি বা কেউ 2টা 50 এরকম করে যদি হতো, হয়তো আমরা আজকে অনেক ভালো একটা পজিশনে থাকতাম। গল টেস্টে বাংলাদেশ ড্র করার পরও অনেক প্রশ্ন কিন্তু সামনে চলে এসেছিল। বাংলাদেশ কি আদৌ এই টেস্টটা জিততে পারতো?
বা টেস্ট কি আসলে জেতার জন্য বাংলাদেশ খেলেছে, এরকম অনেক প্রশ্ন কিন্তু সামনে চলে এসেছিল। তবে সেই প্রশ্নকেও ছাপিয়ে কলম্বো টেস্টে টাইগার ব্যাটারদের ব্যর্থতা সামনে চলে আসছে। প্রশ্ন হচ্ছে, টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির এই মাসে বাংলাদেশ যে ধরনের ব্যাটিং ডিসপ্লে দেখিয়েছে, তাতে করে ঠিক 25 বছর পরও বাংলাদেশ কি আদৌ টেস্ট খেলাটা ঠিকঠাক ভাবে শিখতে পেরেছে? সেই উত্তরটা হয়তোবা টেস্ট ক্রিকেটাররাই ভালো দিতে পারবেন। আর যারা এই টেস্ট ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারাই বলতে পারবেন এই জায়গাটাতে উন্নতির জন্য আর কি কি করতে হবে। নাহিয়ান বিন জসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা। কলম্বোতে পা রেখে হোঁচট হারের মুখে টেস্ট দল, লঙ্কায় পা রেখে হতাশ হয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। তবে সাদা বলে 2 ফর্মেটে ভালো করার প্রত্যয় নিয়ে লঙ্কা দ্বীপের তামিম, সাকিব, মুস্তাফিজরা। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো আরো একটা রিপোর্ট। ঢাকা টু কলম্বো মাত্র 3 ঘন্টার জার্নি। এই সময়টুকুতে খুব বেশি ক্লান্তি ছোঁয়ার কথা নয় ক্রিকেটারদের, কিন্তু টিম হোটেলে পৌঁছার পর সাদা বলের ক্রিকেটারদের সাদা শুভ্র কাঠগোলাপ দিয়ে যখন অভ্যর্থনা বা শুভেচ্ছা জানানো হচ্ছিল, তারপরও তানজিদ তামিমদের চেহারায় একটা মলিন ভাব, হতাশার ছাপ কিন্তু স্পষ্ট ছিল। একটাই কারণ, যখনই তারা ঢাকা থেকে কলম্বোয় পা রেখেছেন, মোবাইল স্ক্রিনে বাংলাদেশ টেস্ট দলের যে স্কোরটা সেটা স্ক্রল করতে গিয়ে খুব সম্ভবত বড়সড় একটা ধাক্কাই খেয়েছেন। কারণ ঢাকা থেকে দেখে এসেছেন বাংলাদেশের কোনো উইকেট যায়নি, কিংবা বাংলাদেশ হয়তো তখন ব্যাটিং এই নামেনি, কিন্তু নামার পর দেখছেন 6টা উইকেট চলে গেছে। অর্থাৎ এই টেস্টে বাংলাদেশ এখন পরাজয়ের অপেক্ষায় আছে। টিমের সঙ্গে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও। কতটা হতাশ আসলে পুরো দল? খারাপ সংবাদই হয়তো আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পেয়েছেন যে টেস্টে খুব একটা ভালো অবস্থানে বাংলাদেশ এই মুহূর্তে নেই। একটু ধাক্কা খেলেন কিনা, আর ওয়ানডে টিমের একটু আপডেটটাও বলবেন। অবশ্যই ধাক্কা খেয়েছে। আমার এক্সপেকটেশন ছিল প্রথম টেস্টে আমরা যেভাবে খেলেছি সেখানে যে ক্যারেক্টার দেখেছি বাংলাদেশ দল, দ্বিতীয় টেস্টেও জয় পরাজয় পরের ব্যাপার, বাট সেই ক্যারেক্টারটা আমরা দেখতে পাবো, একটা প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবো। হতে পারে যে এই উইকেটে প্রথম দিন ব্যাট করতে গিয়ে আমরা একটু স্ট্রাগল করেছি, বলাদের সাহায্য ছিল, দ্বিতীয় দিন ওরা সহজে ব্যাট করেছে, কিন্তু আপনার মানে যে আমরা প্রথম দিনই একটু ভালো খেলতে পারতাম। যারা সেট হয়ে গিয়েছিল, 3-4 জন সেট হয়েছিল, এটা উচিত ছিল তাদের লম্বা ইনিংস খেলা এবং প্রথম ইনিংসে একটা রিজনেবল স্কোর করার, যেটা প্রতিপক্ষকে কিছুটা হলে চাপ খেতে পারতো। এই বহরে বাংলাদেশ ক্রিকেট দলের সব ক্রিকেটারদের দেখা গেল, তাসকিন আহমেদ এবং নাইম শেখকে কিন্তু দেখা যায়নি। তারা কি আসলে তাহলে ওয়ানডে দলের সঙ্গে কিংবা টি-20 দলের সঙ্গে যোগ দিবেন না, নাকি আসেননি? সেই প্রশ্নটা ছিল। জানা গেছে তারা আগামীকালই দলের সঙ্গে যোগ দিবেন এবং একেবারে কাল থেকেই তারা প্র্যাকটিসটা শুরু করবেন। ওয়ানডে এবং টি-20 দলের জন্য এবারের সফরটায় কতটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে? ওয়ানডে যে দলটা আমরা সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েছিলাম, বাট শ্রীলঙ্কার মাটিতে আবার শ্রীলঙ্কার সঙ্গে আমরা খুব একটা ভালো অবস্থানই নেই। যদি আমরা স্ট্যাটটা দেখি, সবশেষ 6টা ম্যাচ বা 7টা ম্যাচে এখানে আমরা হেরেছি। 2017 সালে সবশেষ আমাদের জয়। সো কতটুকু চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সাদা বলের লড়াইটা, অর্থাৎ ওয়ানডে এবং টি-20? চ্যালেঞ্জিং তো হবে, কারণ শ্রীলঙ্কা যে ধরনের ক্রিকেট খেলে আমি রিসেন্টলি আগেও দেখেছি আমরা এবং এখনও দেখছি, ওরা জাকরমরতে ক্রিকেট খেলে এবং টেস্টে ওরা ওয়ানডের মতো করেই খেলেছে বলা যাবে। কিন্তু আমাদের আশা কথা হচ্ছে যে আমাদের বোলাররা এখন ফিরে এসছে, বলি মুস্তাফিজ বলি, ওরা এখন ইনজুরি থেকে ফিরে এসছে, তারা দলের শক্তি বৃদ্ধি করবে আশা করছি। ব্যাটিংয়ে আমাদের অনেক নতুন খেলোয়াড় যুক্ত হবে এই সাদা বলের ক্রিকেটে, সেটা একটা আশার কথা। আশা করবো যে ওরা ওদের যতটুকু সক্ষমতা আছে সেটা যেভাবে খেলতে পারবে, পজিটিভ ক্রিকেট খেলবে এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলবে। ফলাফল কথা এখন বলে দিতে পারছি না, বাট কম্পিটিটিভ ক্রিকেট খেলবে, এটুকু ফুলে আশা করবো। সবশেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছিল সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে লম্বা বিরতি, প্রায় 4 থেকে 4.5 মাসের। এই লম্বা বিরতির পর আবারও এই ওয়ানডে ফরম্যাটে খেলতে নামা বাংলাদেশের জন্য খুব একটা সহজ হবার কথা নয়। তবে তাসকিন আহমেদের ফেরা কিংবা নাইম শেখদের আসলে দলের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়া, ইনজুরি থেকে মুস্তাফিজুর রহমানের ফেরা, এই সবগুলো বিষয় কিন্তু দলকে বুস্ট আপ করছে এবং দলকে ভালো করতে অনুপ্রাণিত করছে। টেস্টে মিশ্র যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সটাকে নিশ্চয়ই বাংলাদেশ সাদা বলে ছাড়িয়ে যেতে চাইবে। নাহিয়ান বিন জসিম, 71, কলম্বো।